বিকেলবেলা যদি এরকম একটি হেলদি নাস্তা থাকে তাহলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আজকের আয়োজনে রয়েছে ভীষণ মজার একটি হেলদি নাস্তার রেসিপি, আর এটি তৈরি করতে খুবই অল্প কিছু উপকরণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই বিকেলের নাস্তার রেসিপিটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো নাস্তাটি প্রথমে তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ ওটস এটি কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এটি ক্যালোরিও কম থাকে, একদম 0 ক্যালোরি। তো এর মধ্যে আমি একটি ডিম দিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা মিক্সার জারে দিয়ে নেব, দিয়ে ভালোভাবে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। এগুলোকে আমি মিক্সার জারে ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে পেস্ট করে নেব। এদিকে আমি 5টি খেজুর নিয়েছি। এবার খেজুরগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখুন এদিকে ঘন পেস্ট তৈরি হয়ে গেছে। পেস্টটা কীরকম ঘনত্ব এসেছে, একটি ডিম দিয়ে হাফ কাপ ওটসের জন্য যথেষ্ট। এখন এর মধ্যে আমি দিয়ে নেব 3 চা চামচ পরিমাণ টক দই। টক দইটাকে একটু ফেটিয়ে নিয়েছি। টক দইটা অল্প অল্প করে দিয়ে এই মিক্সচারটাকে রেডি করে নেব। এটা অনেক বেশি ঘন হবে না, আবার অনেক বেশি পাতলাও হবে না। আমি হাফ কাপ পরিমাণ ওটসের জন্য এখানে 3 চা চামচ পরিমাণ টক দই ব্যবহার করেছি। এখন এটাকে ভালোভাবে মেখে নিয়ে যে খেজুরগুলো রেখেছিলাম কেটে সেটা এর মধ্যে দিয়ে নিয়েছি। আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ময়দা। এখানে আমি কোনো চিনি ব্যবহার করব না, আপনারা চাইলে চিনিটা ব্যবহার করতে পারেন, তবে যেহেতু এটা হেলদি চিনিটা ব্যবহার না করাটাই ভালো হবে। এখন আমি একটি প্যান বসিয়ে নিয়েছি ভাজার জন্য। দিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণ রান্নার তেল। আপনারা চাইলে এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন। এই 2 চা চামচ তেল ভালোভাবে প্যানটার মধ্যে গড়িয়ে নিতে হবে। প্যানটাকে একটু গরম করে নিয়ে এরকম একটা গর্তযুক্ত চামচ দিয়ে অল্প অল্প করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে নিতে হবে। আপনি যতটুকু সাইজ করতে চাচ্ছেন সেই অনুযায়ী ব্যাটার দিয়ে নেবেন। এভাবে ছোট ছোট করে আমি দিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দেব মিডিয়াম টু লো আঁচে। 2 মিনিটের মধ্যেই এক পাশ হয়ে যাবে। আর এই নাস্তাটি খেতে কিন্তু ভীষণ মজাদার হয়। এখন এগুলোকে উল্টিয়ে নিতে হবে। উল্টিয়ে নিয়ে এই পাশটাকেও আরও 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব অল্প সময়ে ভাজা হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেছে, একটু লালচে ব্রাউন কালার করে এগুলোকে আমি উঠিয়ে নেব প্যান থেকে। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর সুন্দর সুন্দর কমেন্টস করতেও ভুলবেন না। দেখুন নাস্তাটা তৈরি হয়ে গেছে, ভীষণ মজাদার হেলদি একটি নাস্তা। আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন, আর এটা বাচ্চা থেকে বড় সকলেই অনেক পছন্দ করবে। তো কেমন লাগলো আজকের রেসিপিটি আশা করছি কমেন্ট করতে ভুলবেন না। এই পর্যন্তই, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ইউনিক রেসিপিতে। সবাই ভালো থাকবেন এবং পরিবারের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।